তোমাদের সকলকে ঘোষ ইনফো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি হিসাবে আজ এই ভিডিওতে ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন উত্তর করব। প্রথম কোশ্চেনটি হচ্ছে, বায়ুর মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে? এখানে বায়ুর মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এ ইকুয়াল টু 6000 অ্যাংস্ট্রম। মাধ্যমিক প্রতিসরাঙ্ক এ মিউ বি ইকুয়াল টু 1.5। আমরা জানি প্রতিসরাঙ্ক হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য অনুপাত, অর্থাৎ বায়ুর মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এ বাই ল্যামডা বি। দ্বিতীয় মাধ্যমটা বি ধরলে এখানে বি হিসেবে ইন্ডিকেট করছি। বা ল্যামডা বি ইকুয়াল টু অর্থাৎ ওই মাধ্যমটির তরঙ্গদৈর্ঘ্য হবে 4000 অ্যাংস্ট্রম, অর্থাৎ 4000 অ্যাংস্ট্রম। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, আলোর বেগ কত হবে ওই মাধ্যমে আলোর বেগ? তো প্রতিসরাঙ্ক এ মিউ বি ইকুয়াল টু 1.5 ইকুয়াল টু আলোর বেগের সঙ্গে সম্পর্ক বায়ুর মাধ্যমে আলোর বেগ সি এ আর ওই মাধ্যমে আলোর বেগ সিবি। আমরা বায়ুর মাধ্যমে আলোর বেগ জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বা সিবি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই 1.5। মাধ্যমটিতে আলোর বেগ কত হবে? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরের প্রশ্নটি হচ্ছে, একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাল্ব, 5টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি প্রতিদিন 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটে 5 টাকা হিসাবে 30 দিনে 1 মাসে ওই বাড়ির খরচ কত হবে তা নির্ণয় করতে হবে। ওই বাড়িতে মোট বৈদ্যুতিক শক্তি খরচ হচ্ছে
অর্থাৎ 5280 ওয়াট আওয়ার অর্থাৎ 5.28 কিলো ওয়াট আওয়ার। তাহলে এটা 6 ঘন্টায় প্রতিদিন, এটা প্রতিদিন। 30 দিনে মোট বিদ্যুৎ খরচ কিলোওয়াট আওয়ার। একশো 58.4 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 158.4 বিওটি অর্থাৎ ইউনিট। অতএব 5 টাকা হারে ইউনিট প্রতি 5 টাকা হারে খরচ হলে 30 দিনে মোট খরচ অর্থাৎ 792 টাকা খরচ হবে। তিরিশ দিনে মোট 792 টাকা খরচ হবে। পরে কোশ্চেন, 2 ওহম, 3 ওহম, 4 ওহম রোধগুলিকে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে দুক্ষেত্রে প্রাপ্ত তুল্য রোধগুলির অনুপাত কি হবে? কোন ক্ষেত্রে তুল্য রোধের মান বেশি? রোধগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে যদি তুল্য রোধ আর এস হয় তাহলে আর এস ইকুয়াল টু 2 + 3 + 4 ওহম হবে শ্রেণী সমবায়ে যুক্ত করলে। শ্রেণী সমবায় 9 ওহম। আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আর পি হলে তুল্য রোধ আর পি হলে 1/RP ইকুয়াল টু 1/2 + 1/3 + 1/4 হবে, বা 1/RP ইকুয়াল টু
অতএব আরপি ইকুয়াল টু 12/13। অতএব তুল্য রোধটি অনুপাত RS is to RP equal to 9:12/30। অতএব 39:4। অতএব RS এর মান RP থেকে বেশি। জৈব রাসায়নিক বিক্রিয়ার প্রশ্নের উত্তর করা যাক। A, B ও C শনাক্ত করতে হবে। CH3 CH2 OH গাঢ় সালফিউরিক অ্যাসিড মাধ্যমে 170°C উষ্ণতায় বিক্রিয়া ঘটালে এ একটি পদার্থ পাওয়া যায়, যেটাকে ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড মধ্যে দিয়ে জ্বালালে বি আর একটি অন্য একটি প্রোডাক্ট বা জৈব যৌগ উৎপন্ন হয়। আবার এ থেকে নিকেল হাইড্রোজেন, নিকেল ও হাইড্রোজেন উপস্থিতিতে 250°C উষ্ণতায় সি আর একটা জৈব যৌগ পাওয়া যায়। তাহলে ABC শনাক্ত করতে হবে। এই রিঅ্যাকশনে ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড 170°C উষ্ণতা যে বিক্রিয়াটি জৈব যৌগে পরিণত হবে তা হচ্ছে যে ইথিলিন। এখানে উৎপন্ন হবে ইথিলিন, এক অণু জল বেরিয়ে গিয়ে ইথিলিন উৎপন্ন হবে। এই ইথিলিনকে আবার যদি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে, অর্থাৎ C2H4Br2। যার গঠন সংকেত ওয়ান টু ডাইব্রোমো ইথেন, 1,2-ডাইব্রোমো ইথেন। আবার এই ইথিলিন, এটা ইথিলিনের সঙ্গে নিকেল হাইড্রোজেন
অর্থাৎ নিকেল উপস্থিত হাইড্রোজেন চালালে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, দিয়ে ইথেন উৎপন্ন হবে। অর্থাৎ ইথিলিন হলো A, 1,2-ডাইব্রোমো ইথেন হচ্ছে B, আর ইথেন হচ্ছে C। আজ এই পর্যন্তই থাক। পরের দিন লাস্ট মিনিট পরীক্ষা প্রস্তুতি হিসাবে আর একটা ভিডিও করব, এবং সেটা এবছরের 2025 সালের মাধ্যমিকের প্রিপারেশনের শেষ ভিডিও। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। শেষ মুহূর্তে পরীক্ষা তো চলে এলো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।